অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির অনুশীলনের সমাধান দেখব আমরা। এখানে অনুশীলন 1 নম্বর বলা আছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল কত -2 এবং কি রেখাটি 4 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। এখানে ঢাল দেওয়া আছে আর কি একটা বিন্দু দেওয়া আছে। তো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি কি সরলরেখার সমীকরণ সূত্র কি y - y1 সমান কত m ইন্টু x মাইনাস কত x1। ঠিক আছে, তাহলে এই ঢাল কত m সমান কত -2 আর এটা কি x1 আর এটা হলো y1। ঠিক আছে, তাহলে x1 y1 দেওয়া আছে এবং কি ঢাল দেওয়া আছে, তাহলে কি আমরা সহজে কি সমীকরণ নির্ণয় করতে পারবো। তোমাদের সূত্র মুখস্থ করতে হবে যে একটা ঢাল আর কি বিন্দু দেওয়া থাকলে একটি বিন্দু সরলরেখার সমীকরণের সূত্র কি। তো এটা এক নম্বর সমাধান দেখি আমরা। 1 নম্বর তো দেওয়া আছে ঢাল m সমান কত -2 আর বিন্দু কত এটা 4 আর এটা কত -5। তো 4 আমরা x1 ধরবো আর কি y1, তো 4 -5। তো আমরা জানি m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y - y1 সমান m ইন্টু x মাইনাস x1 বা y to y আর y এর মান কত -5। এই y এর পরিবর্তে কি বসাবো -5 সমান আর m কত -2 আর x মাইনাস x1 কত x1 হচ্ছে 4। তো x1 এর জায়গায় কত বসাবো 4। তো y এই মাইনাস মাঝে কি প্লাস y প্লাস 5 সমান এই -2 এর সাথে x গুণ দিলে -2x এই মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণে কত 8। এখন কি 5 কি প্লাস আছে এই পাশে পাঠা দিলে মাইনাস হয়ে যাবে বা y সমান কত -2x প্লাস 5 এই প্লাস 5 এই পাশে লিখি মাইনাস। তো সুতরাং y সমান কত -2x এই প্লাস 8 থেকে কত 5 গেলে প্লাস 3 থাকে। তো এটা কি সমীকরণ নির্ণয়। তারপর 2 নম্বরে a অফ 3 - 3 আর b অফ কত 4 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর কি সরলরেখাটির ঢাল কত। প্রথমে কি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে কি এই দুইটা বিন্দুগামীর কি ঢাল নির্ণয় করতে হবে। তো 2 নম্বরটাকে আমরা সমাধান দেখি। প্রথমে কি দুইটি বিন্দু দেওয়া আছে একটা কি, তো আমরা ধরি a অফ x1 y1 সমান 3 - 3 অফ আর b অফ কি x2 y2 সমান 4 - 2। আমরা জানি সরলরেখার সমীকরণ সূত্র কি ঢাল m সমান কত দুই বিন্দু যদি থাকে ওই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ সূত্র কি y2 মাইনাস y1 বাই কত x2 মাইনাস x1। এখন y2 বলতে কত এই -2 সূত্রের মাইনাস y1 বলতে কত -3 বাই x2 বলতে কত 4 সূত্রের মাইনাস x1 বলতে 3। তো -2 এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তো প্লাস 3 বাই কত 4 থেকে কত 3 গেলে কত থাকে 1। এখন কি 3 থেকে -2 গেলে কত 1 1 বাই 1 কত 1। ঢাল m সমান কত 1। একইভাবে AB সরলরেখার সমীকরণ। তো সমীকরণ বাই করার ক্ষেত্রে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র কি y - y1 সমান কত x - x1 সমান y1 - y2 বাই কত x1 - x2 এই সূত্র মুখস্থ করতে হবে। একইভাবে এখানে বিন্দু কত দেওয়া আছে, বিন্দু হচ্ছে a অফ কত 3 - 3। তাহলে আমরা এখানে লিখে নিই যে a অফ 3 - 3 আর b অফ কত কত 4 - 2 b অফ কত 4 - 2। এটা কি x1 আর এটা y1 আর এটা কি x2 এটা y2। তাহলে বা y - y1 y1 এর মান কত -3, তো y1 এর মান কত -3 বাই x - x1 এর মান কত, x1 এর মান কত 3 x1 এর মান 3 সমান এই y1 এর মান কত
y1 এর মান হচ্ছে -3, -3 আর একটা কি সূত্রের মাইনাস, তারপর কি y2 এর মান কত -2 বাই কত x1 বলতে কত 3 সূত্রের মাইনাস, x2 বলতে কত 4, 3 বিয়োগ কত 4। এখন কি মাইনাস মাইনাসে কি প্লাস, তো y প্লাস 3 বাই x মাইনাস 3, আর এখানে কি -3, এই মাইনাস মাইনাসে কি প্লাস 2, আর 3 থেকে কত 4 গেলে 1 থাকে। তাহলে এখানে যেহেতু কি 4 কি বড়, এই বড়টার সামনে কি মাইনাস আছে, এখানে কি মাইনাস বসবে। একইভাবে y প্লাস 3 বাই কত x মাইনাস 3, -3 থেকে +2 গেলে কত থাকে -1 বাই -1, এই -1 থেকে কাটা, তাহলে কত 1 থাকে। তাহলে বা y প্লাস 3 বাই x মাইনাস 3 সমান কত 1। এখন যদি আমরা কোণাকুণি গুণ দিই, এটা নিচে মনে করে এক আছে, কোণাকুণি গুণ দিলে y প্লাস 3 সমান কত x মাইনাস 3। আমরা এখান থেকে এই সবগুলো এক পাশে নিয়ে কি সমীকরণ বানাতে পারি, অথবা শুধুমাত্র কি y এর মান রাখতে পারি। তো বা y সমান এই 3 কি প্লাস আছে, তাহলে পাশে কি যাবে মাইনাস, তাহলে বা y সমান x, এই দুটোই কি মাইনাস, এই কারণে কি আমরা দুটো যোগ করে সামনে মাইনাস দেবো। তো y সমান কত x মাইনাস 6, এটাই কি সমীকরণ। ঠিক আছে, অথবা তোমরা এই সবগুলোকে এক পাশে নিয়ে কি y মাইনাস 6 প্লাস 6 সমান কত 0, এটাও একটা সমীকরণ, এটাও দিলে হবে। তো সুতরাং a অফ 3 মাইনাস 3 এবং কি b অফ 4 মাইনাস 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান কত x মাইনাস 6 আর ঢাল m সমান কত। তারপর 3 নম্বর বলা আছে যে দেখাও যে a অফ 0 মাইনাস 3, b অফ 4 মাইনাস 2 এবং কি c অফ 16 1 বিন্দু তিনটি কি সমরেখ। সমরেখ হলে কি ঢাল কি সমান হবে, a b রেখার ঢাল, এ বি রেখার ঢাল আর কি বিসি রেখার ঢাল কি সমান হলে কি আমরা বিন্দুটি কি সমরেখ বলতে পারি। তা আমাদের কি এ বি রেখার ঢাল বের করতে হবে এবং কি বিসি রেখার ঢাল। তা আমরা ঢালের সূত্র কি আমরা জানি কি এ বি রেখার ঢাল, এ বি রেখা যদি ঢাল বের করি আমরা এ বি রেখার ঢাল, এটা m1 দিলাম, m1 সমান কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, y2 এটা হলো x1, এটা কি y1, এটা হলো x2 y2। তো y2 বলতে কত -2 সূত্রের মাইনাস, y1 বলতে -3 বাই x2 বলতে কত 4 সূত্রের বিয়োগ মাইনাস, আর x1 বলতে কত 0। তো -2 এই মাইনাস মধ্যে কি +3 বাই কত 4, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে কত 1 বাই 4। একইভাবে কি এই বিসি রেখার ঢাল বের করব, বিসি রেখার ঢালকে আমরা যদি বিসি রেখার ঢালের ক্ষেত্রে আমরা বিসি রেখার ঢাল আমরা m2 দ্বারা প্রকাশ করি, m2 বলতে কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। একইভাবে এখানে কি x1 হচ্ছে 4, এটা হলো y1, আর এটা কি x2, এটা কি y2। তো y2 বলতে কত 1 সূত্রের বিয়োগ, y1 বলতে কত -2, আর x2 বলতে কত 16 সূত্রের মাইনাস, x1 বলতে 4। তো 1 মাইনাস মধ্যে কি +2 বাই কত 16 থেকে 4 গেলে কত থাকে 12, তো 2 আর 1 কত 3 বাই কত 12। এখন যদি আমরা কাটাই পেয়ে 3 ওকে 3 3 সাইডে 12, তাহলে 1/4। যেহেতু কি m1 আর m2 কি m1 ও m2 সমান, তাহলে কি বিন্দু দুটি সমরেখ।
তোমরা চাইলে এখানে সমাধান করা আছে দেখতে পারো যে ডাল এম সংখ্যা কত ওয়াই টু মাইনাস ওয়ান, তাহলে এ বির এখানে ঢাল বের কত 1/4। একইভাবে বিসির এখানে ঢাল বের করবা, সূত্র একই, ঠিক আছে। তাহলে বিন্দুর ক্ষেত্রে তোমরা এখানে x1 এটা কি y1 আর এটা x2 y2, ঠিক আছে। তো এখানে ওকে ঢাল কত হবে 1/4। তো যেহেতু কি m1 আর m2 কি সমান, তো সুতরাং a অফ এত এবং কি b অফ এত এবং কি c অফ এত বিন্দু তিনটি কি সমরেখ।